শীতের দিনে পিঠে খাবো না তা কী করে হয়? তো বানাচ্ছি খেজুরের গুড় দিয়ে চিতই পিঠা। বন্ধুরা, আজকে খেজুরের গুড় দিয়ে বানাবো চিতই পিঠা। তো এই খেজুরের গুড়টা আমাকে পাঠিয়েছেন গোপালগঞ্জ থেকে শিল্পী দিদি। তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিদি, এত সুন্দর গুড় পাঠানোর জন্য। একদম খাঁটি গুড়। তো এই খাঁটি গুড় দিয়ে আজকে চিতই পিঠা বানাবো। চিতই পিঠা সবাই কম বেশি পছন্দ করেন। তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটা পাত্রের মধ্যে আমি খেজুরের গুড় যতটুকু প্রয়োজন ততটুকু ঢেলে নিচ্ছি। এবারে আমি চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োর মধ্যে লবণ মিশিয়ে পানি দিয়ে চালের গুঁড়োটা মেখে নিব। পানি দিলাম। এবার চালের গুঁড়া মেখে নিচ্ছি। বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। দেখুন চালের গুঁড়া মাখানো হয়ে গিয়েছে। এবারে পিঠাগুলো আমি ভেজে নিব। পিঠার শাঁসটা আমি চুলায় দিয়ে রেখেছি অনেকক্ষণ আগে, কারণ লোহার শাঁস তো সময় লাগে গরম হতে। তো গরম হয়ে গেলে একটু তেল দিয়ে পিঠার শাঁসটা আমি মুছে নিব যাতে পিঠাগুলো লেগে না যায়। তারপর একে একে সবগুলো দিয়ে দিব সাজের মধ্যে। দিয়ে এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি দেখব হয়েছে কিনা, উঠানো যায় কিনা। হ্যাঁ, উঠানো যাচ্ছে। এবারে উঠিয়ে ফেলবো। ভাজা হয়ে গিয়েছে। দেখুন পিঠাগুলো ফুলে গিয়েছে কি সুন্দর। আমি গ্যাসের চুলাতে বানাচ্ছি। তুলে নিচ্ছি। দেখুন ভাপ ভেজে নিয়েছি। সবগুলো পিঠাই আমি ভেজে নিব এভাবে। যতক্ষণে পিঠা ভাজছি পাশের চুলাতে আমি খেজুরের গুড়টা চুলায় বসিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে গরম করার সময় নিচে লেগে না যায়। ভালো করে গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা এলাচ। গুড়টা ভালো মতো গরম করে নিব। গরম হয়ে গিয়েছে। এবারে আমি গরুর দুধ দিয়ে দিচ্ছি গুড়ের মধ্যে, দিয়ে ভালো করে জাল করব। ভালো মতো ফুটে উঠলে পরে ভেজে রাখা পিঠেগুলো আমি এর মধ্যে একে একে সবগুলো দিয়ে দিব। পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দিয়ে ভালো করে নেড়ে দিব। এভাবে অনেকক্ষণ জাল দিব। মাঝে মধ্যে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। এভাবে জাল দিয়ে আমি সারা রাত ভিজিয়ে রাখবো। সারা রাত ভিজিয়ে রাখলে পিঠের মধ্যে রসটা ঢুকবে, খেতে ভালো লাগবে। তো এভাবে জাল দিয়ে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিলাম।
চুলা বন্ধ করে এবার নামিয়ে নিব। সকালবেলা বের করলাম, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আশা করি খেতেও ভালো হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকবার জন্য।